গুড মর্নিং ফ্রম তারাপীঠ। আজ 24শে ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। গত পর্বে দেখিয়েছি 51 সতীপীঠের একটি অন্যতম বীরভূমের নলহাটিতে অবস্থিত নলাটেশ্বরী সতীপীঠ। আমরা নলাটেশ্বরী মাকে দর্শন করেছিলাম গর্ভগৃহে গিয়ে। আমাদের পুজোর জন্য পুরোহিত মশাই নিয়েছেন। আর হার মদে একদম হারার চলো। এই হচ্ছে বাবার মেন দরবার, এই হচ্ছে মেন দরবার। হ্যাঁ, এখানে আছে ভক্তের ভগবান। একটা গরিব বড়ের মধ্যে দুটো শিবলিঙ্গ, ঠিক আছে? ভক্ত বড়, ভগবান ছোট। যার নামে এসেছিলেন ঋষি অষ্টবক্র, যার মাতৃগর্ভে বাবার পেট ভুল ধরেছিলেন। হ্যাঁ, তার পিতার অভিশাপে আটক বাঁকা হয়ে তার জন্য এটা হচ্ছে ভক্ত ঋষি অষ্টবক্র মুনি। আচ্ছা, এই যে এখানে ভক্ত আছে, আর এই জলে ঢাকা আছে নিচেতে। এখানে হচ্ছে মহাদেব। আপনি হাতটা ঢোকান তখন পেয়ে যাবেন শিবলিঙ্গ। একদম নিচেতে হাতটা নামান, একদম ছোট্ট শিবলিঙ্গ পাবেন দেবো। পেয়েছেন? ওই হচ্ছে মহাদেব। এটা হলো সতীপীঠ দেবী মহিষমর্দিনীর প্রবেশদ্বার। 51 সতীপীঠের একমাত্র ব্যতিক্রম বক্রেশ্বর, যেখানে কালীর পরিবর্তে দুর্গা রূপে পূজিত হন দেবী। এই হচ্ছে মহাবিষ্ণুর স্থান সিংহবাহিনী মা। সিংহবাহিনীতে মায়ের মন পড়েছে দুই বুড়ি মাছটা। আচ্ছা, মা মহিষাসুরমর্দিনী দুর্গা রূপে মায়ের পূজিত হয়। সব জায়গায় কালী রূপে, এখানে মা দুর্গা রূপে। হর মহাদেব। হ্যাঁ, এই হচ্ছে মায়ের রক্ষক ভৈরব। আচ্ছা, বটুকু ভৈরব। আমার ভোগ ঢুকেছে। এটা হলো হাড়িকাঠ, এখানে বলি দেওয়া হয়। এই পঞ্চমুণ্ডী আসন নির্মিত হয়েছে বিশেষভাবে তান্ত্রিক সাধনা করার জন্য। লাল কংক্রিটের মঞ্চ, নিচে 5টি ভিন্ন প্রাণীর খুলি, যার মধ্যে একটি মানুষও আছে। পঞ্চমুণ্ডী আসনে বসে ধ্যান করলে সাধনার শক্তি বৃদ্ধি পায়। ওখান থেকে এখন যাচ্ছি বক্রেশ্বর শৈবতীর্থ ও সতীপীঠ দেখতে। বেশ খানিকটা সময় লাগবে। এখন ঘড়িতে সকাল 9:40। রাস্তার মাঝে রাধাকৃষ্ণ হোটেল থেকে ব্রেকফাস্ট করব, তাই দাঁড়িয়েছি। এটা 50 টাকার প্লেট। এখানে পরোটা দিয়েছে, একটা মিক্স ভেজ দিয়েছে, আর চানা মশলা ঘুগনির মতো রয়েছে, আর এখানে চাটনি রয়েছে। এরপরে বেরিয়ে পড়লাম অনেক দূর। আজকে যাব পশ্চিমবঙ্গের বীরভূম জেলার সিউড়ির কাছে পাফড়া নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর, যেটি একটি অত্যন্ত জাগ্রত সতীপীঠ ও শৈব তীর্থক্ষেত্র। এই পীঠের অধিষ্ঠাত্রী দেবী হলেন মহিষমর্দিনী এবং ভৈরব হলেন বক্রনাথ। এই সতীপীঠ সিউড়ি শহর থেকে 24 কিলোমিটার এবং কলকাতা থেকে 240 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এখন এসে গেছি বক্রেশ্বর শৈবতীর্থ ও মহিষমর্দিনী সতীপীঠে। এটা হলো একটা বড় পার্কিং এরিয়া, যেখানে 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, 4 চাকা 50 টাকা, 6 চাকা 100 টাকা চার্জ রয়েছে। এই যে গেটের বাঁ দিকে যে টিকিট কাউন্টার আছে, এটা হলো স্নানের ঘাটের প্রবেশ মূল্য। 10 টাকা করে কুপন কাটলাম। ভেতরে ঢুকবো, নিয়ে প্রথমে 7টি গরম জলের কুণ্ড, একটি ঠান্ডা জলের কুণ্ড দেখব। এরপর একে একে দেখে নেব ঋষি অষ্টবক্র ও বক্রেশ্বর মহাদেব, ক্ষেত্রপাল, বটুকু ভৈরব, সতীমা, দেবী মহিষমর্দিনী দুর্গা, অক্ষয় বটবৃক্ষ, কালাপাহাড় কর্তৃক ধ্বংসপ্রাপ্ত কোষ্ঠী পাথরের সেই হরগৌরীর মূর্তি ও পঞ্চমুণ্ডীর আসন। সবকিছুই দেখব ও আপনাদের দেখাবো এই চ্যানেলের মাধ্যমে। বক্রেশ্বর তার তপ্ত জলের কুণ্ড মানে হট স্প্রিং ও মহাশ্মশানের জন্য সুপরিচিত। এখানে 7টি তপ্ত জলের কুণ্ড, একটি শীতল জলের কুণ্ড আছে। তপ্ত জলের কুণ্ডগুলো হলো অগ্নিকুণ্ড, পাফড়া গঙ্গা, বৈতরণী গঙ্গা, খারকুণ্ড, ভৈরবকুণ্ড, দুধকুণ্ড, সূর্যকুণ্ড, ব্রহ্মকুণ্ড, অমৃতকুণ্ড, শ্বেতগঙ্গা। এগুলোতে স্নান করলে রোগমুক্তি হয়। এছাড়া আছে বক্রেশ্বর মন্দির, শিব মন্দির ও মহাশ্মশান। বক্রেশ্বরে সতীপীঠের পাশাপাশি ভৈরবের, বক্রনাথের মন্দির এখানে সমানভাবে পূজিত। একটু নাম বলুন দাদা। আমার নাম হচ্ছে সুরঞ্জন আচার্য, আমি বক্রেশ্বর মন্দির সেবায়িত এবং পুরোহিত। আচ্ছা, কি নাম? কোনো যদি নাম্বার আছে আপনার সঙ্গে বাইরে থেকে আসতে গেলে যদি যোগাযোগ করে আসে? 9635776167। আচ্ছা, আমরা এখানে একটা কুণ্ড দেখতে পাচ্ছি। এই কুণ্ডর নাম আছে? এটার নাম হচ্ছে পাফড়া গঙ্গা। এটা পাফড়া গঙ্গা, এটাকেই বলে, তাই তো? হ্যাঁ, এটা এখানে লেডিস ঘাট আছে। আচ্ছা, ভক্ত তীর্থযাত্রীরা এসে পড়ে এই গরম জলে স্নান করে। আচ্ছা, এখানে সবাই চান করে। আর এখানে খুব সুন্দর সব অলঙ্করণ রয়েছে দেয়াল গাছতে। আচ্ছা, এই আছে যে জলটা পাস হয়ে আসছে, সেটা টেম্পারেচার হচ্ছে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, 45 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে টেম্পারেচার।
আর এখানে কি আটটা কুণ্ড আছে না? হ্যাঁ, একটা কুণ্ডের মধ্যে একটা শীতল জলের কুণ্ড আছে, হ্যাঁ হ্যাঁ, আর 7টা গরম জলের কুণ্ড। তার মধ্যে সব সেন্টিগ্রেড ভাগ করা আছে। আচ্ছা, এই যে সামনে যে বড় রিজার্ভ দেখছেন, হ্যাঁ হ্যাঁ, ওটা জলের এটা আচ্ছা। 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা আর তার পাশে আছে 75 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটার নাম হচ্ছে বৈতরণী গঙ্গা। বৈতরণী গঙ্গা, বৈতরণী গঙ্গা এইটা? এইটাই যে 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা হলো 45 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, এটা একটু তুলে নিই। হ্যাঁ, এটা হলো বৈতরণী গঙ্গা। আচ্ছা, ও এদিক দিয়ে মন্দির যাওয়া যায়? মন্দির যাওয়ার রাস্তা, এদিকে সমস্ত তীর্থযাত্রীরা ভক্তরা আচ্ছা। স্নান টান করে এই ভেতর দিকে মন্দির যাওয়া যায়। আচ্ছা। যারা স্নান টান করে আসে তার ডাইরেক্ট সোজা স্ট্রেট মন্দির যাওয়া যাবে। মন্দির যাওয়া যাবে। আর এইটা হচ্ছে ভৈরবকুণ্ড বা খাড়কুণ্ড। এই যে ভৈরবকুণ্ড, এইটা হচ্ছে খাড়কুণ্ড। আচ্ছা, ভৈরব কুণ্ড কোনটা? এই যে এইটা পাশেটা ভৈরবকুণ্ড। ও এই দুটো? হ্যাঁ, দাঁড়ান। আচ্ছা, এইটা হলো ভৈরব কুণ্ড, এইটা ভৈরব কুণ্ড, মানে ওই 8টা কুণ্ডের মধ্যে পড়ছে। হ্যাঁ, আর এইটা হচ্ছে খাড়কুণ্ড। এইটা হলো খাড়কুণ্ড। এগুলো টেম্পারেচার কিরকম আছে? এটা 75 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা 75, আর পাশে যেটা আছে সেটা হচ্ছে 65 ডিগ্রি সেন্টিগ্রেড। ওইটা 65। আচ্ছা, সমস্ত কুণ্ড জল এই রিজার্ভ ব্যাংকের রিজার্ভ হচ্ছে বৈতরণী গঙ্গাতে আসছে। বৈতরণী গঙ্গা এইটা? হ্যাঁ, এইটা হলো বৈতরণী গঙ্গা, সমস্ত কুণ্ডের জল এখানে আসছে? এখানে আসছে। আচ্ছা, ঠিক আছে। আর বাইরে আছে সবথেকে বেশি টেম্পারেচার, হ্যাঁ। হাইয়েস্ট টেম্পারেচার, সেটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড। অগ্নিকুণ্ড, সেটা কোথায়? বাইরে? এই যে বাইরে বেরিয়ে আসলে দেখতে পাবেন। আচ্ছা এইটা সবথেকে হাইয়েস্ট টেম্পারেচার। আচ্ছা, এটার নাম হচ্ছে অগ্নিকুণ্ড। এইটা হলো অগ্নিকুণ্ড। এটা টেম্পারেচার কত? এর প্রায় 80 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। এই জলের মধ্যে হিলিয়াম যে গ্যাস আছে, হ্যাঁ, হ্যাঁ। গ্যাসটা রিসার্চ করছে অ্যাটমিক খাবার। আচ্ছা আচ্ছা, বাহ। খাবার রয়েছে হ্যাঁ, ওই সল্টলেকে বিধাননগরে যেটা একদম সাহা ইনস্টিটিউট নিউক্লিয়ারে। এটা সবথেকে হাইয়েস্ট টেম্পারেচার। আচ্ছা, হিলিয়াম গ্যাসটা সংগ্রহ করছে এখানে সংগ্রহ করছে। আর এখানে 108টা শিবলিঙ্গ মন্দির আছে, ছোট ছোট। এইগুলো সব ছোট ছোট আছে। মন্দির, আর পেছনে হচ্ছে মহাশ্মশান, বক্রেশ্বর মহাশ্মশান। আচ্ছা আচ্ছা, চলুন আমাকে দেখিয়ে দেবেন সব। এই পুজোর দোকান, এখানে সব পুজোর দোকান? হ্যাঁ, এই পুজোর দোকানে পুজোর জিনিস পাওয়া যাবে। আচ্ছা, এই দুটো দোকান। হ্যাঁ, কি নামে দেবেন পুজোটা? আমি আপনাকে করে দিচ্ছি। আচ্ছা, এটা বন্ধ রাখুন। আচ্ছা, এগুলো সব পুজোর ডালার দোকান। এখানে সব মানে পুজো পাওয়া যায়, তাই তো? জিনিস পাওয়া যায়, পুজোর জিনিস পাওয়া যায়। আমাদের পুজোর জন্য পুরোহিত মশাই নিয়েছেন। আর হার মহাদেব। একদম, হর হর মহাদেব। চলো, যাক, ভালো হলো। ঠিক আছে। হ্যাঁ, এদিকে সব ছোট ছোট মন্দির আছে, তাই তো? আর এখানে যে 8টা কুণ্ড আছে, হ্যাঁ হ্যাঁ, তার মধ্যে 7টা গরম জলের কুণ্ড, হ্যাঁ। আর একটা হচ্ছে শীতল জলের কুণ্ড। আচ্ছা, এটা সবসময় ঠান্ডা জল হচ্ছে। এটার নাম হচ্ছে জীবস্সু কুণ্ড। আচ্ছা, জীবস্ব কুণ্ড হচ্ছে শীতল জলের। এটা কি আছে? এটা জীবস্সু কুণ্ড, এটা জীবস্ব ঠান্ডা জলের কুণ্ড। কুণ্ড। আচ্ছা, দেখবো ভেতরে? হ্যাঁ, দেখে আসুন, ভেতরে যান। না, তুমি এইটা ধরো। এটার নাম হচ্ছে জীবস্সু কুণ্ড। জীবস্ব কুণ্ড, এটাই একমাত্র ঠান্ডা জলের কুণ্ড। আচ্ছা, আর বাদ বাকি সব গরম জল? এই জলের মাহাত্ম্য, বিশেষ করে মাহাত্ম্য আছে, হ্যাঁ, যে গাছে ফল হয় না সেই গাছে জল ঢেলে দিলে ফল হবে। যে আচ্ছা। মহিলাদের বাচ্চা লাভ হয় না, হ্যাঁ। বাচ্চা হয় না, আচ্ছা। তাদের এই জলে স্নান করলে পরে বাবা বক্রেশ্বর কি পায়, মায়ে কি পায়, আচ্ছা তাদের ফিরে আসে, বাচ্চা সন্তান লাভ হয়। ঠিক আছে? আচ্ছা, মানে পবিত্র কুণ্ড। পবিত্র কুণ্ড। আর এখানে একটা এই আছে। হ্যাঁ, ওটা মা ষষ্ঠী। হ্যাঁ, আচ্ছা, মা ষষ্ঠী। হ্যাঁ, আচ্ছা, মা গো মা। চলো, এখানে এটা একটা বিশাল আশ্চর্যজনক ব্যাপার। হ্যাঁ। সব জায়গায় গরম জল, এটা আবার ঠান্ডা জল। এটা আবার ঠান্ডা জল। কেন উঠছে? আর এই হচ্ছে মন্দিরের মেইন গেট। এটা হলো মেন মন্দিরের গেট? মেইন গেট। আচ্ছা, মানে শিবের মন্দির? শিবের মন্দির। সমস্ত তীর্থযাত্রীরা এই মেইন গেটে ঢুকে, আর মায়ের মন্দিরে ঢুকে, দুটো গেট আছে। আচ্ছা, এই গেটে হয়ে ঢুকে সব। ঠিক আছে। আর হর মহাদেব, জয় হর মা। হর মহাদেব। চলো, আর এই জলটা বিশেষ কাজ হচ্ছে, এই জলে বাবা স্নান করানো হয়। এটা আমাদের শিবগঙ্গা। এটা হলো শিবগঙ্গা। ঘাট। আচ্ছা, আমাদের তো এখানে গঙ্গা নেই, এটা হ্যাঁ, মাটির হ্যাঁ। নিচে জল উঠছে। আর মানে এই- ঠাকুরের যাবতীয় পুজো আছে কি এই জল জলে নেয়? হয়। আর আচ্ছা, এই জলে বাবার পুজো হয়, বাবার স্নান করানো হয়। ঠিক, এই ঠিক। জলে বাবার ভোগ হয়। এই আচ্ছা। জলে সবকিছু আমাদের হয়। যেহেতু ঠিক আমাদের আছে। এখানে কোনো গঙ্গা নেই, তার জন্য ঠিক। এই বক্রেশ্বরী গঙ্গা ঘাটে এই জলেই সব হয়, শিবগঙ্গা ঘাট। ঠিক আছে। কথিত আছে সত্যযুগে লক্ষ্মী ও নারায়ণের বিয়েতে সুব্রত মুনিকে ইন্দ্র অপমান করেন। রাগে ঋষি দেও 8 বাঁকে বেঁকে যায়। তিনি অষ্টবক্ষ ঋষি নামে পরিচিত হন। মহামুনি অষ্টবক্ষ এখানে শিবের তপস্যা করেন ও পাপহারা নদীতে স্নানের পর পাপমুক্ত হন। তার নামে তাই মহাদেবের নাম এখানে বক্রেশ্বর বা বক্রনাথ। আমরা এখন যেখানে এসেছি এখানে সমস্ত রকম হোমযজ্ঞ করা হয়। এই যে লেখা রয়েছে সিদ্ধপীঠ মহাপীঠ বক্রেশ্বর ধাম। তো সেইখানটায় এসেছি। এবার আমরা বক্রেশ্বর মহাদেবকে দর্শন করব।
আপনি 1 ঘটি জল নিয়ে চলে আসুন। 1 ঘটি জল নিয়ে আসবো? হ্যাঁ দাঁড়াও। যেহেতু বাবার পুজো হবে তো বাবা। হ্যাঁ বলো তুমি। এখানে 3টে ঘাট আছে। আচ্ছা। প্রথম ঘাট হচ্ছে শিব দুর্গা ঘাট। আচ্ছা। সেকেন্ড ঘাট হচ্ছে অষ্টবক্রমী ঘাট। হ্যাঁ। আর পাশে হচ্ছে ব্রহ্ম ঘাট। আচ্ছা, 3টে আলাদা, ওই জন্য সিঁড়ি রয়েছে, তাই সিঁড়ি তো? আছে। আচ্ছা। আর এই যে গাছটা দেখছেন এটা হচ্ছে অক্ষয় অমর গাছ, অক্ষয় বটবৃক্ষ গাছ। এটা হচ্ছে অক্ষয় বটবৃক্ষ। আচ্ছা। আর পাশে ওখানে পঞ্চমুখী আসন আছে, ঠাকুর দর্শন হয়ে যাক তারপর ওখানে ওইখানে দেখে নেবো। সামনে চলে আসো, ঠিক আছে, চল। এই লাইন দাঁড়িয়ে যাক। আমি এটা পকেটে ভরে দিচ্ছি। হ্যাঁ। দাঁড়িয়ে। স্থানীয় কিংবদন্তি অনুসারে বক্রেশ্বর মন্দিরের আশেপাশে অষ্টবক্র ঋষি 10,000 বছর ধরে ভগবান শিবের ধ্যান করেছিলেন, যাতে মহাদেব খুশি হয়ে তার শারীরিক বিকৃতি নিরাময় করেন এবং ঘোষণা করেন যে যারা বক্রেশ্বরের কাছে এসে তার আগে অষ্টবক্রকে শ্রদ্ধা করবেন তারা প্রচুর বর লাভ করবেন। এই পৌরাণিক কাহিনী অনুসারে শিব মন্দিরের মধ্যে 2টি লিঙ্গ আছে। বড় লিঙ্গকে বলা হয় অষ্টবক্র, যেটা আমরা উপর থেকেও দেখতে পাবো, এবং ছোট লিঙ্গকে বক্রেশ্বর বলা হয়। ছোট বক্রেশ্বর লিঙ্গটি দেখা যায় না, আমরা হাত দিয়ে সেটিকে স্পর্শ করব। এখন লাইন দিয়ে আমরা দাঁড়াবো, তারপরে আমরা স্পর্শ করব ভেতরে। এই হচ্ছে বাবার মেন দরবার। এই হচ্ছে মেন দরবার। হ্যাঁ। এখানে আছে ভক্তের ভগবান। একটা গড়িয়ে পড়ার মধ্যে দুটো শিবলিঙ্গ। ঠিক আছে, ভক্ত বড়, ভগবান ছোট। আমি ভিতরে গিয়ে আমাদের প্রমাণ দেখিয়ে দেবো। একদম দেখিয়ে দেবো। ঠিক আছে। আর এইটা বাবার মেন দরবার। আর এই মন্দিরের গোড়াটা হচ্ছে পাথরে। আচ্ছা। আচ্ছা। ঠিক আছে। আর টাইলস মার্বেল গ্রানাইট গুলো এগুলো ভক্তরা লাগিয়েছে। আচ্ছা। আগে এই মন্দিরে প্রদীপ জ্বলতো। আচ্ছা। এখন ভক্তদের টাকা পয়সা দিয়ে ডোনেশনের জন্য এই মন্দির লাইট, ফ্যান, এসি হয়েছে। আচ্ছা। আগে এত সব কিচ্ছু ছিল না। আচ্ছা। আর এই মন্দিরে কোনো সরকারি দান ধ্যান নেই, সব ভক্তের টাকা দিয়ে, ভক্তের ভগবান এবং ভক্তের টাকা দিয়ে সব। আচ্ছা। ঠিক আছে। আর এই সামনে শিবরাত্রি গেল, তাই জন্য ফুল মালা দিয়ে সাজানো হচ্ছে। এখানে আস্তে আস্তে খুলে ফেলে দেওয়া হবে, যেহেতু কালকে অষ্টমঙ্গলা গেছে। তাই জন্য আর এই ভক্তরা সমস্ত লাইন এই একটা সঙ্গে লাইনই পুজো করে। এখানে কোনো ভিআইপি নেই, এখানে সাধারণভাবে পুজো হয় এবং পুজো দর্শন খুব সুন্দরভাবে হয়। একদম। যারা সময় ধরে দাঁড়িয়ে থাকতে পারে তাদের দর্শন খুব সুন্দর হয়। একদম। ঠিক আছে, আপনারা সবাই আসবেন। আর মহাদেব জয় মা। একদম। মায়ের মন্দির পুজো হলো, তারপরে হচ্ছে ভৈরব, উনি কেউ চলে যাবেন না, এইখানে সব প্রসাদ দিয়ে দেবো। সব দেখিয়ে দেবেন। হ্যাঁ, দেখিয়ে দেবো। যখন ঠাকুর মশাই পুজো করা, যার নামে এসেছেন ঋষি অষ্টবক্র, যা মাতৃগর্ভে বাবার পেট ভুল ধরেছিলেন। হ্যাঁ। তার পিতার অভিশাপে 8 বাঁকা হয়ে তার জন্য এটা হচ্ছে ভক্ত ঋষি অষ্টবক্র মুনি। আচ্ছা। এই যে এখানে ভক্ত আছে, হ্যাঁ। আর এই জলে ঢাকা আছে নিচেতে, এখানে হচ্ছে মহাদেব। আপনি হাতটা ঢোকান তো পেয়ে যাবেন শিবলিঙ্গ। একদম নিচেতে হাতটা নামান, একদম ছোট্ট করে শিবলিঙ্গ পাবেন দেখুন। হ্যাঁ হ্যাঁ। পেয়েছেন, ওই হচ্ছে মহাদেব। ঠিক আছে, এখানে মহাদেব ভক্তের ভগবান, এর নামই বক্রেশ্বর। আচ্ছা। বক্র যুক্ত ঈশ্বর বক্রেশ্বর। আচ্ছা। এর নামই বক্রেশ্বর। এটা হচ্ছে গুপ্তকাশী গুপ্তধাম। আচ্ছা। হাতে জল নেন। ওম নমঃ বিষ্ণু তৎ বিষ্ণু পরমপদা সদা পুষ্যন্তি সূরয়া দিবি চক্ষুরাতাম নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু। জলটা গায়ে মাথায় ছিটিয়ে নেন। আচ্ছা, গায়ে মাথায়। ডান হাতে জল রাখবেন। হ্যাঁ। হ্যাঁ। ওম নমো শ্রী বিষ্ণু বিষ্ণু নমো তৎসদত্ত শুভ ফাল্গুনে মাসে শুক্লাপক্ষে অষ্টমম তিথো। নাম গোত্র বলবেন। হ্যাঁ। মিনতি মুখার্জি, ভরদ্বাজ গোত্রেশ্বর দেব শরণ সপরিবার মঙ্গল কামনাক্তে শরীর সুস্থ দীর্ঘায়ু কামনাক্তে অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেবায় ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায়। এটা দুখাত দিয়ে ওম সান্যং গঙ্গোদকং অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেবায় ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম গৌরীপটায় মহাদেবায় ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। ওম সান্যং দুগ্ধং অষ্টাবক্র বক্রেশ্বর মহাদেবায় ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ ওম নমঃ শিবায় নমঃ হর হর মহাদেব। दोन हाथ दिए। ओम त्र्यंबकं यजामहे सुगंधिं पुष्टिवर्धनं उर्वारुकमिव मन्त्रात् मृत्युर्मुख्यो मामृतात् ओम पुष्पमाल्यं पूजाते शिवाय नमः। এটা दोन हाथ दिए। ओम मिष्टान्न संकीर्तन भगाते शिवाय। जोर हाथ को बोलूं।
ओम नमः महादेव भक्तार महाजोगी महेश्वर बकेश्वर महादेवाय शिवाय नमः ओम नमः शिवाय संताय कारत हे कवे निवेदाय च प्राण तंगुति परमेश्वर हर हर महादेव बाबा ভক্তের ইচ্ছা পূর্ণ করো বাবা সর্ব কাজে জয় কর এই জল একটু চোখে ঢোকে ঠিক নেই এই জল এই বলা দিন বাবা ভক্তের মনে ইচ্ছা পূর্ণ করো বাবা মাথা রেখে ওম ছোট সুস্থ দীর্ঘায়ু কামত শিবায় নমঃ বাবা ভক্তের মনে ইচ্ছা পূর্ণ করো না না বাবা এখানে বাবার যে ভোগ দেবো না এটা জল জিবেল পাতা আচ্ছা এটা হলো সতীপীঠ দেবী মহিষমর্দিনীর প্রবেশদ্বার। 51 সতীপীঠের একমাত্র ব্যতিক্রম বক্রেশ্বর, যেখানে কালীর পরিবর্তে দুর্গা রূপে পূজিত হন দেবী। এখানে অষ্টধাতুর মূর্তিতে দেবী দুর্গার আরাধনা করা হয়। মূর্তির নিচেই একটি বেদি রয়েছে, যার উপরে আছে একটি কালো পাথর, যেখানে সতীর খণ্ডিত দেহাংশ রয়েছে। আমরা এখন দেখব। এই মায়ের মেইন গর্ভগৃহ, মায়ের এটা আছে পুরাতন মূর্তি মহাপীঠের। আচ্ছা, এই দুটো গর্ভগৃহের এটা মূর্তি, আর এটা হচ্ছে আমরা হরগৌরী ধ্বংসপ্ত মূর্তি, যেটা আমরা কালা পাহাড় কেটে গিয়েছিল। আচ্ছা, সেই মূর্তি অনেক প্রাচীন মূর্তি। আচ্ছা, এই ভালো দেখে নেন। এদিকে আসুন। জয় মা, জয় মা। আর এই হচ্ছে মহাপীঠ পীঠস্থান সিংহবাহিনী মা। সিংহবাহিনীতে মায়ের মন পড়েছে দুই বুড়ি মাস্টার। আচ্ছা, মা মহিষাসী মর্দিনী দুর্গা রূপে মায়ের পূজিত হয়। সব জায়গায় কালী রূপে, এখানে মা দুর্গা রূপে। হাতে জল নেই। ओम नमः विष्णु तत्कृष्ण परमपद हदा पुष्यन्ति सूरया दीवि चक्रातम नमः विष्णु नमः विष्णु नमः विष्णु जटा गाয়ে চিঠি নে এখানে আমি ঢেলে দেবো জটা গায়ে মধ্যে চিঠি জটা মায়ের গর্ভগৃহে দেবেন ओम नमः श्री विष्णु विष्णु तत्त शुभ फाल्गुन मास शुक्ला के अष्टम नाम तिथो नाम को বলুন প্রসেনজিৎ মুখার্জি, ভরদ্বাজ গোত্র। ভরদ্বাজ গোত্র সে দেব শ্রবণ সব পরিবার মঙ্গল কামনাতে শরীর সুস্থ দীর্ঘায়ু কামনাতে যস্তান মহিষাসুরমর্দিনী ভগবতী জয় দুর্গা। মারাঠি মাইটা কি বলুন? ওম নমঃ মহিষাগ্নি মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুর্কং বিজয়ন দেহি দেবী নমস্তে ওম পুষ্পমাল্য পরিহার্তে জয় দুর্গায় নমঃ। কথিত আছে যে বাবা এখানে সতীর দেহাংশ রেখে প্রথম মহিষাসুরমর্দিনীর পুজো শুরু করেছিলেন। তাই অন্য পীঠস্থানগুলোতে দেবী শিলামূর্তিতে পূজিত হলেও বক্রেশ্বরে মহিষাসুরমর্দিনী রূপেই পূজিত হন। হ্যাঁ, হ্যাঁ। এই হচ্ছে মায়ের রক্ষক ভৈরব। আচ্ছা, বটুকো ভৈরব। আমার ভোগ ঢুকেছে, আচ্ছা, বন্ধ আছে। আচ্ছা, আচ্ছা, ভোগটা হয়ে যায়। ঠিক আছে। মায়ের ভৈরব, বটুকো ভৈরবের ঠিক বাম পাশে রয়েছে গণেশ মন্দির। আমরা এখন সেটাই দর্শন করছি। ওম গণ গণপতয়ে নমঃ। ওম গণ গণপতয়ে নমঃ। ওম গণ গণ। মন তুই কাঙালি কিসে, মন তুই কাঙালি কিসে, ও তুই জানিস মেরে সর্বনেশে, মন তুই কাঙালি কিসে, মন তুই কাঙালি কিসে। হর মহাদেব, হর হর মহাদেব। এদিকে সব চারদিকে বসার জায়গা আছে, আবার কিছু কিছু অনুষ্ঠান মঞ্চ আছে, অনেক কিছু করা যায় এখানে। ভিড়ও ভালোই হয়। এদিকগুলো কি আছে সব একই? এটা ভোগ মন্দির বাবা। ও, এইটা ভোগ মন্দির, এখানে ভোগ হয় তাই তো? এখনো পর্যন্ত কাঠেই ভোগ হয় বাবা। আচ্ছা, কাঠে ভোগ হয়। হ্যাঁ, আচ্ছা, বাবার এখানে রীতিনীতি। আর এখানটা কি হয়? এখানে হোম যজ্ঞ, বিয়ে শাদী, হোমযজ্ঞ। সব চারিদিকে হয়। হ্যাঁ, আর এদিকেও তো দেখে গেলাম, এখানে তো হোম হচ্ছে। এ তো একটু আগে এলাম বোধহয় এখানে। হ্যাঁ, দেখে গেছেন। আর এখানে কিসের মন্দির? এখানে সব শিবলিঙ্গ মন্দির আছে। শিবলিঙ্গ মন্দির। আমি তুলতে পারি।
হ্যাঁ হ্যাঁ সামনাসামনি থাকবেন। এটা হলো হাড়ি কাঠ, এখানে বলি দেওয়া হয়। আচ্ছা, বটুক ভৈরব, তাই তো? বক্রেশ্বর বটুকনাথ ভৈরব এই হলেন এই মায়ের বাবার দ্বার রক্ষক। ভোগ বেরোচ্ছে, ঠিক আছে? আচ্ছা। এই ধামকে রক্ষা করে। চলুন আমরা একটু দেখে নেন এদিকে। হ্যাঁ, হ্যাঁ। এদিকে আসুন। চলো। ছবি তুললে ভিডিও করলে হ্যাঁ, হ্যাঁ। ইনি হলেন বটুক ভৈরব। আপো বিপদ রক্ষা একটু কুলকত্তা পার বড় ভৈরব শিবায় নমঃ। ওম ভদ্র কৌতসে দেব সমস্যা প্রতি কুলকত্তা পার বড় শিবায় নমঃ। বাবা ভক্ত রক্ষা করো, নমস্কার পূর্ণ করো। নমস্কার। এটা রেখে দেন। আসুন। তার একটা বেরিয়ে যাক, উনি বেরিয়ে যাক। আচ্ছা, এটা হলো বাবার ভোগ, বটুক ভৈরব বাবার ভোগ। একটু আগে ভোগ হলো, সেইটা খাচ্ছি এখন। আচ্ছা, এটা হলো অক্ষয় বটবৃক্ষ গাছ, তাই তো? গাছকে ঘিরে ওটা মন্দির শিবলিঙ্গ আছে। আচ্ছা, গাছকে ঘিরে শিবলিঙ্গ। আচ্ছা, এই যে শিবলিঙ্গ, হ্যাঁ। আর এগুলো সব ছোট বড় মন্দির আছে, সব শিবলিঙ্গ মন্দির আছে। আচ্ছা, এই রকম মন্দির আছে। হ্যাঁ, এই হচ্ছে পঞ্চমুণ্ডী আসন। এইটা হলো মহাসিদ্ধ পঞ্চমুণ্ডী আসন, তাই তো? হ্যাঁ। ঠিক আছে। এই পঞ্চমুণ্ডী আসন নির্মিত হয়েছে বিশেষভাবে তান্ত্রিক সাধনা করার জন্য। লাল কংক্রিটের মঞ্চ, নিচে 5টি ভিন্ন প্রাণীর খুলি, যার মধ্যে একটি মানুষও আছে। পঞ্চমুণ্ডী আসনে বসে ধ্যান করলে সাধনার শক্তি বৃদ্ধি পায়, তবে সাধারণ মানুষকে বসতে বারণ করা হয় ওর ওপরে। এটা টেম্পারেচার হচ্ছে এটা সূর্যকুণ্ড, এটা টেম্পারেচার 65 ডিগ্রি সেন্টিগ্রেড। 65। আচ্ছা, আর এদিক দিয়ে নামলাম মা মহিষমর্দিনী সতীপীঠে। আমার বাম পাশে যে যাত্রী প্রতীক্ষালয়টি রয়েছে, সেটা সিউড়ির জনৈক সাংবাদিক শ্রী গোপাল চট্টোপাধ্যায় বানিয়ে দিয়েছেন। হ্যাঁ, এইটা এইটা দুধকুণ্ড, যেটা বিশেষ দিনে দুধের মতো কালার হয়ে যায়। এইটা দুধকুণ্ড। বিশেষ দিন মানে কি রকম? আমরা বিশেষ দিনে ওই শিবরাত্রি টিবরাত্রি, শিব চতুর্দশী, শিব চতুর্দশী, অমাবস্যা, পূর্ণিমা, মেন দিনগুলোতে জলটা দুধের মতো কালার হয়ে যায়। আচ্ছা, দুধের মতো কালার হয়ে যায়। নাম হচ্ছে দুধকুণ্ড। দুধকুণ্ড। দুধকুণ্ড বা সৌরকুণ্ড। এক আচ্ছা। জল স্পর্শ করে চলে আসুন। আচ্ছা। গরম জল। হ্যাঁ, আমি কলকাতা। আমি আজকে খুব সুন্দরভাবে ঘুরলাম বক্রেশ্বর শৈবতীর্থ, সতীপীঠ ও বিভিন্ন কুণ্ড। এখানকার সেবায়েত ও পুরোহিত শ্রী সুরঞ্জন আচার্য আমাকে বিশেষভাবে সাহায্য করেছেন। ওনার যোগাযোগের নাম্বার আমি আগেই স্ক্রিন ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, আপনারা ওনার সাথে যোগাযোগ করে আসতে পারেন। এখন তারাপীঠে ফেরার পথে মল্লারপুরে মল্লেশ্বর মহাদেব, সিদ্ধেশ্বরী মা ও কৃষ্ণানন্দ আগমবাগীশের জীবন্ত সমাধি দর্শন করব, যেটা থাকবে পরের পর্বে। আমি এই বক্রেশ্বরের পর্বটি এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন আমার পরবর্তী পর্বের। জনমিয়া দেখি